সিরিয়া থেকে ইউক্রেন, পাকিস্তান থেকে ফিলিস্তিন, বৈশ্বিক ভূ রাজনীতি ও নিরাপত্তা এখন নতুন সমীকরণে দাঁড়িয়ে। মস্কো, ব্রাসেলস, ইসলামাবাদ, শারম আল শেখ সাম্প্রতিককালে বিশ্ব রাজনীতির মানচিত্রে নতুন উত্তেজনা ও সংবেদনশীল সমঝোতার সাক্ষ্য মিলেছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাহ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আশ্বস্ত করে বলেছেন, সিরিয়া ও রাশিয়ার মধ্যে পুরনো সব চুক্তি মেনে চলা হবে। সারার প্রথমবারের মতো ক্রেমলিন সফরের সময় এই প্রতিশ্রুতি দেওয়া হয়। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা নিউজগুলোর ভেতরে প্রবেশ করে খুঁটিনাটি দিক খুঁজে দেখব। চলুন তাহলে শুনে আসি। বিশ্লেষকরা বলছেন, সারার বক্তব্যে বোঝা যাচ্ছে লাতাকিয়ার হুমেইমিম বিমান ঘাঁটি ও তুর্তুস নৌঘাঁটি, দুইটি রাশিয়ার প্রধান সামরিক ঘাঁটি নিরাপদে থাকবে। এছাড়া উত্তর পূর্ব অঞ্চলের কামাশালি বিমানবন্দর নিয়েও আলোচনা হয়েছে। পশ্চিমারা রাশিয়ার ওপর কঠোর চাপ বাড়াতে প্রস্তুত। আর এইদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলমান থাকায় যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্ররা রাশিয়ার ওপর কঠোর চাপ বাড়াতে প্রস্তুত। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ব্রাসেলসে বলেন, যদি ইউক্রেনের যুদ্ধ বন্ধ না হয় তবে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিতে বাধ্য হবে যা কেবল আমেরিকাই করতে সক্ষম। এখানে স্পষ্ট পুতিনকে একটা হুমকি দেওয়া হলো। এই মন্তব্যকে বিশেষজ্ঞরা রাশিয়ার বিরুদ্ধে নতুন সামরিক ও অর্থনৈতিক চাপের ইঙ্গিত হিসাবে দেখছেন। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও আফগানিস্তান আবারও 48 ঘন্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে সীমান্তে চলমান হামলা ও প্রতি হামলার ঘটনা থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্থায়ী শান্তি এখনও চ্যালেঞ্জ। দুই পক্ষে একে অপরকে দোষারোপ করলেও এই দ্বন্দ্বের মধ্যেও দুই দেশ কৌশলগত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করছে। এদিকে আরেকটি মজার খবর হলো, তবে সেটা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক মুহূর্ত ধরা পড়েছে মিশরে অনুষ্ঠিত ফিলিস্তিন শান্তি সম্মেলনের সাইডলাইন বৈঠকে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ইতালির প্রধানমন্ত্রী মেলানিয়াকে ধূমপান ছাড়তে অনুরোধ করেছেন, যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো হেসে গিয়ে বলেছেন এটা অসম্ভব। এই সংলাপের মধ্যে দিয়ে দেখা যায় ব্যক্তিগত অভ্যাস ও রাষ্ট্রনেতৃবৃন্দের সম্পর্ক কতটা অপ্রত্যাশিতভাবে আন্তর্জাতিক মঞ্চে প্রকাশ পায়। সিরিয়া রাশিয়া সম্পর্ক পুনর্গঠন, ইউক্রেন যুদ্ধের চাপ, দক্ষিণ এশিয়ার সীমান্ত সংঘাত এবং মধ্যপ্রাচ্যে শান্তি উদ্যোগ, সব কিছুর মধ্যে স্পষ্ট হচ্ছে ভূ রাজনীতিতে একদিকে নির্ভরশীল কৌশলগত অংশীদারিত্ব, অন্যদিকে শত্রুতার প্রভাবিত সমীকরণ, বিশেষ করে সিরিয়া ও রাশিয়ার ঘাঁটির নিয়ন্ত্রণ। বিশ্ব রাজনীতির এই জটিল মানচিত্রে প্রতিটি দেশ ও নেতা তাদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে চাপে আছে, যেখানে সামরিক উপস্থিতি, কূটনীতি, অর্থনৈতিক চাপ এবং ব্যক্তিগত কূটকৌশল সবই সমান্তরালভাবে কাজ করছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, কাজল হায়দার। ধন্যবাদ সবাইকে।